আসসালামু আলাইকুম। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে এবং ফরম্যাটটা যখন ওয়ানডে তখন নাজমুল হোসেন শান্তকে মিস করতে আপনি বাধ্য যদি আপনি ক্রিকেটটা আসলে প্রপারলি বুঝে থাকেন। হ্যাঁ, টেস্ট কিংবা টি-20তে নাজমুল হোসেন শান্ত আউট অফ ফর্ম। টেস্ট এবং টি-20তে নাজমুল শান্ত যদি ক্যাপ্টেন না থাকতেন তাহলে টিমেই হয়তো বা থাকতেন না প্রত্যেক ম্যাচে, এটা একদম অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ফরম্যাটটা যখন ওয়ানডে, সেখানে গেল এক বছরে বাংলাদেশ টিমের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মারের নাম নাজমুল হোসেন শান্ত। গেল এক বছরে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং গড়টা হচ্ছে 71.5, অর্থাৎ 2024 সালে তিনি 71.5 গড়ে ব্যাটিং করছেন। স্ট্রাইক রেটটাও 80-র কাছাকাছি, 50 রয়েছে, সেঞ্চুরি রয়েছে, ম্যাচ উইনিং ইনিংস রয়েছে। সর্বশেষ ওয়ানডে সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ ছিলেন শ্রীলঙ্কার সঙ্গে। তারপরে যে ওয়ানডে সিরিজটাতে দুটো ম্যাচ খেলেছেন, একটা ম্যাচে 40-এর উপর রান করেছেন আর একটা ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন, এবং যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো লাস্ট সিরিজের ম্যান অফ দ্য সিরিজ এবং ইমিডিয়েট লাস্ট সিরিজের একটা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যেটা আপনি জয়লাভ করেছেন, এরকম একজন প্লেয়ারকে আপনি অবশ্যই মিস করতে বাধ্য। ইনফ্যাক্ট আপনি যদি সর্বশেষ 8টা ম্যাচ নাজমুল শান্তর একটু পর্যালোচনা করেন ওয়ানডে ফরম্যাটে, আবারও বলছি ওয়ানডে ফরম্যাটে, তাহলে দেখবেন যে নাজমুল শান্তই কনসিস্টেন্টলি ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় পারফর্মার এই মুহূর্তে। এবং স্ট্রাইক রেটের ব্যাপারে অনেকে কথা বলবেন। বাংলাদেশ গেল এক বছরে যে সমস্ত জায়গায় খেলেছে, যে সমস্ত কন্ডিশনে খেলেছে, এই সমস্ত কন্ডিশন অনুযায়ী গেল এক বছরে তার গড়টা যেখানে 71.5 এবং স্ট্রাইক রেটটা 79 সামথিং, আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে ওই সমস্ত কন্ডিশন বিবেচনায় অবশ্যই সেটা ঠিক আছে। এবং ম্যাটার করে যে ম্যাচ উইনিং ইনিংসে কতটুকু ইম্প্যাক্ট রেখেছেন। ম্যাচ উইনিং ইনিংসে পুরোপুরি ইম্প্যাক্ট রেখেছেন নাজমুল শান্ত, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ওয়ানডে ফরম্যাটের জন্য। তবে আমার সবচেয়ে বড় কনসার্নের জায়গাটা হচ্ছে বাংলাদেশের টিম কম্বিনেশন, এবং এই টিম কম্বিনেশনে 5জন বোলার খেলানোটাই আসলে একটা হিমশিম খায় বাংলাদেশ। 4.5 জন বোলার নিয়ে আসলে খেলে, 6জন বোলার তো নাই, মানে 6 বোলার তো 6 বোলিং অপশনটা তো হয়ই না। ইনফ্যাক্ট 5th বোলিং অপশনটাও পুরোপুরি না 4.5 জন বোলার নিয়ে। কারণ মিরাজকে সহ যদি আপনি 7জন ব্যাটসম্যান খেলাতে চান তখন একটা বোলার শর্ট হয়ে যায়। এই প্রবলেমটা বাংলাদেশ পড়তো না, এই সমস্যাটায় বাংলাদেশ পড়তো না এতদিন, কারণ দলে সাকিব আল হাসান থাকতেন। সাকিব আল হাসান থাকলে যে বিষয়টা ঘটে, ব্যাটিংয়ে 100-তে 100, বোলিংয়ে 100-তে 100। সো এই জায়গাটাতে তিনি একটা অপশন একদিকে বাড়িয়ে দেন। সাকিব আল হাসান থাকলে আপনি আর একটা এক্সট্রা বোলার নিতে পারেন। সাকিব আল হাসান থাকলে আপনার ব্যাটিং অপশন এক্সট্রা খেলানোর প্রয়োজন হয় না। সো এই অ্যাডভান্টেজটা, এই লাক্সারিটা বাংলাদেশ ক্রিকেট গেল 12-14 বছর কিন্তু ভোগ করে এসেছে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সমস্যার জায়গাটা হচ্ছে এই গেল 14 বছরে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট কেউ কখনো তৈরি করতে পারে নাই। এই কোশ্চেনটা অনেকেই সালাউদ্দিন স্যারকে মাঝে মধ্যে করে যে স্যার গেল 14 বছরে, গেল 17 বছরে কেন আরেকটা সাকিব আল হাসান আপনি তৈরি করতে পারলেন না। সো এই জায়গাটা একটা অনেক বড় ক্রাইসিসের জায়গা, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা যেহেতু অনেক খর্ব, সেই জায়গাটাতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ম্যাচ জিততে হলে বোলারদের উপর ডিপেন্ডেন্সিটা অনেকাংশে থাকতে হবে। এখন বোলারদের উপর ডিপেন্ডেন্সিটা যে কারণে ওইভাবে করা যায় না, আফগানিস্তান সিরিজ আমরা তৃতীয় ম্যাচটা দিয়ে খুব ভালো মতো দেখতে পেরেছি। মেহেদী মিরাজ ওই দিন একটা লম্বা ইনিংস খেলেছেন, দীর্ঘ সময় ক্রিজে ছিলেন, ক্র্যাম করেছিলেন, এরপরে বোলিং করতে পারেন না ঠিকঠাক মতো, শর্ট পিচ বল করেছেন। এমনিও মিরাজকে আপনি আসলে ওয়ানডে ফরম্যাটে যদি চিন্তা করেন সাদা বলার ক্রিকেটে, আপনি পরিপূর্ণ বলার ওইভাবে কনসিডার করতে পারবেন না যতটা আপনি রেড বল ক্রিকেটে করতে পারবেন। সো সেই জায়গাটা চিন্তা করলে আসলে 4.5 জন বোলার নিয়েই বাংলাদেশ খেলতে যায় ওয়ানডে ফরম্যাটটা। এবং এই জায়গাটায় বাংলাদেশের সবচাইতে বড় কনসার্নের জায়গাটা, যেহেতু সাকিব আল হাসান নাই, সুতরাং এই যে ক্রোনোলজিক্যালি বাংলাদেশ ক্রিকেট গত 15 বছর ধরে এই লাক্সারিটা ভোগ করে এসেছে, এখন কিন্তু এটার বিকল্প নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম আসলে চিন্তা করে নাই, যে কারণে বোলিং অপশন একটা বাড়ানো যাচ্ছে না, ব্যাটিং অপশনও কমানো যাচ্ছে না, একটা অনেক বড় প্রবলেম। এবং আমার কাছে একদম যেটা মনে হয়, যেহেতু ব্যাটিং লাইন আপটা খুবই খর্বশক্তির, মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয় নাই সেই জায়গাটাতে মিডল অর্ডারে, সো বোলিং অপশনটা নিয়ে বাংলাদেশ একটা অনেক বড় প্রবলেমে পড়বে। কারণ আপনি যদি 7জন ব্যাটসম্যানকে চিন্তা করেন মিরাজ সহ, দেন আপনার হাতে অপশন থাকে 4টা বোলার। সো 4টা বোলার আর মিরাজ একজন বোলার, যেই বোলার হয়তো বা কোনো দিন তিনি আউট অফ টাচ থাকলেও থাকতে পারেন, কোনো দিন তার আউট অফ টাচ হলেও হতে পারে, ফর্ম খারাপ যেতে পারে। সো ওয়ের ইজ ইয়ার অ্যানাদার অপশন? ওয়ানডে ক্রিকেট কেউই 6 বোলার ছাড়া খেলতে নামে না। সেই জায়গাটা আপনি মোটামুটি 4.5টা বা আপনি 5টাও ধরে নিতে পারেন, 5টা বোলিং অপশন নিয়ে খেলতে নামলে এটা অবশ্যই কম্বিনেশন ওয়াইজ একটা অনেক বড় প্রবলেমের জায়গা। সো এই ক্রাইসিসটা নিয়ে আসলে ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্ট কতটুকু চিন্তা করে, কতটুকু চিন্তা করেছে, এন্টায়ার দেশের ক্রিকেট কতটুকু চিন্তা করেছে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।